মায়ায় জড়ানো নিজের ছোট্ট সংসারটা যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ঠিকানা। এখানে বড় কোনো বিলাসিতা নেই, আছে একসাথে বসে খাওয়ার আনন্দ, ক্লান্ত দিন শেষে আপন মানুষের হাসি মুখ, আর হাজারো ছোট ছোট ভালোবাসার স্মৃতি। সংসার শুধু ইট পাথর আর চার দেয়ালের নয়, এখানে বিশ্বাস, ত্যাগ, দায়িত্ব আর অগাধ মায়ার বন্ধনে গড়ে ওঠা একটি আশ্রয়। যত্ন আর ভালোবাসা থাকলে ছোট্ট সংসারটাও স্বর্গের মতো মনে হয়। দিন শেষে মানুষ শুধু শান্তি খোঁজে নিজের সংসারে, কারণ নিজের মানুষগুলোর ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছুই হয় না। তাই যত কষ্টই আসুক, মায়ায় জড়ানো এই সংসারটাকে ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে আগলে রাখার নামই জীবন, এবং জীবনের বড় প্রাপ্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। মনে হচ্ছে না যে আমি অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি। আমার এই ছোট্ট বারান্দাটা একদম জঙ্গল হয়ে আছে। তার কারণ হচ্ছে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, ঘরের যত গাছ ছিল সব এখানে এনে জমা রেখেছি যাতে একটু বৃষ্টির পানি পায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একদম ঝলমলে রোদ। তো গাছগুলো নিতে এসে আর নিলাম না, যে গতকাল রাতে যেহেতু বৃষ্টি পেয়েছে, আজকে একটু ঝলমলে রোদের আভাসটা পাক, তাই গাছগুলো রেখে দিলাম। আমার এই মানি প্ল্যান্ট গাছগুলো অনেক বেশি সুন্দর এবং সতেজ হয়েছে। অনেক আপুরাই জিজ্ঞেস করেন এখানে আমি কি দেই। আসলে আমি গাছে তেমন কিছু দেই না পানি ছাড়া, তবে একটা কাজ আমি রেগুলারই করি, যেমন গাছের পাতাগুলোতে স্প্রে করি কয়েকবার। পাতাগুলো শুকিয়ে গেলেই আমি স্প্রে করি। আমার যেহেতু কাজের ফাঁকে ফাঁকে বেশ কয়েকবার বারান্দায় আসা হয়, তাই আমার চোখে পড়লে আমি কিন্তু গাছের পাতাগুলো স্প্রে করে ভিজিয়ে দিই। আর দিনে 2বার পানি দিই, সকালে আর বিকেলে। আজ অনেক দিন পর ভাবলাম ঘরটা একটু ভালোভাবে ডিপ ক্লিন করি। প্রতিদিন তো শুধু ওপর পরিষ্কার করা হয়, কিন্তু কিছু জায়গা আছে যেখানে সহজেই হাত যায় না। তাই আজ পুরো ঘরটাকে ধীরে ধীরে পরিষ্কার করব, আর আপনাদেরকে সঙ্গে নিয়ে সহজ কিছু টিপস শেয়ার করব। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর শুধু দেখতে সুন্দর লাগে না, কাজ করতেও কিন্তু মন ভালো লাগে। তাই আজ আমি আমার মতো করে পুরো ঘরটা ডিপ ক্লিন করব। চলুন একসাথে কাজ শুরু করি। সংসারে কাজের তো কোনো শেষ নেই, তবুও মাঝে মাঝে একটু সময় বের করে ঘরটা ভালোভাবে পরিষ্কার করা খুবই দরকার। আজ আপনাদেরকে নিয়ে চললাম আমার ঘর ডিপ ক্লিন করার ছোট্ট যাত্রায়। ভাবছেন ডিপ ক্লিন করা মানেই অনেক কষ্ট আর অনেক খরচ? একদমই না। আমার ছোট্ট ঘরটা আমি আমার মতো করে ডিপ ক্লিন করব। আপনারা অনেকেই জানেন যে আমি অনেক দিন ধরে অসুস্থ ছিলাম। ঠিক সেভাবে সংসারের কাজগুলো করা সম্ভব হয় নাই। যতটুকু করতে হবে বা যতটুকু না করলেই নাই, ঠিক ততটুকুই করেছি। আমার কাছে ডিপ ক্লিন মানে একদিনে সব কাজ শেষ করতে হবে এমনটা না। একটু সময় নিয়ে ঘরের প্রতিটা কোণ ভালোভাবে পরিষ্কার করা। যেসব জায়গায় প্রতিদিন হাত যায় না সেগুলো আজ পরিষ্কার করব। আমার এই ছোট্ট রান্নাঘরটা এভাবেই আমি প্রতিদিন পরিষ্কার করি, রান্নার শেষে এবং রান্নার শুরুতে। আমার যেহেতু লাইনের গ্যাস, তো 1 মাস ধরে আমি লাইনের গ্যাস পাই না, সিলিন্ডার ব্যবহার করি। এই লাইনের গ্যাসে তো আর রান্না করা হয় না, তাই চুলাটা আমি প্রতিদিন এভাবেই পরিষ্কার করি। শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করলেই হয়ে যায়। যেহেতু এখানে রান্না বাড়া হচ্ছে না, তাই সেভাবে তেল চিটচিটেও হয় না। রেগুলার যদি এভাবে পরিষ্কার করা হয় তাহলে রান্নাঘরটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। অনেকেই ভাবেন ডিপ ক্লিন করতে গেলে অনেক খরচ হয়, কিন্তু সত্যি বলতে ইচ্ছে থাকলে ঘরের থাকা ঝাড়ু, কাপড় আর একটু সাবান দিয়েই অনেক সুন্দরভাবে ঘর পরিষ্কার করা যায়। আমি সবসময় একটা নিয়ম মেনে চলি, একটা কাজ শেষ করে তারপর আরেকটা কাজ শুরু করি। এতে তাড়াহুড়া হয় না, আবার কোনো জায়গাও বাদ পড়ে না। রান্নাঘরের ছোট ছোট পয়েন্টগুলো সব পরিষ্কার করছি। যেহেতু রান্নাঘরটা আমার ছোট, তেমন কিছু নাই, তারপরেও যা আছে সব কিছু পরিষ্কার করার চেষ্টা করি। যেহেতু রান্নাঘরটা কয়েকদিন আগে একদম ডিপ ক্লিন করেছিলাম,
তাই আজকে আর কোনো ডিপ ক্লিন করতে হবে না। আজকে শুধু একটু হালকাভাবে সব কিছু ঝেড়ে মুছে পরিষ্কার করলেই হবে। আরেকটা কথা কি জানেন, পরিষ্কার ঘরের কাজ করতে কিন্তু ভালো লাগে, মনও অনেক শান্ত থাকে। মাঝে মাঝে একটু সময় বের করে ঘরটা ডিপ ক্লিন করে নিলে নিজের কাছেই অনেক ভালো লাগে। ঘর শুধু অতিথিদের জন্য পরিষ্কার রাখার জায়গা না, এই ঘরেই তো আমাদের পরিবারের হাসি, কান্না, ভালোবাসা আর প্রতিদিনের জীবন। নিজের ঘরটাকে যত্নে রাখাও কিন্তু নিজের পরিবারের প্রতি ভালোবাসার একটা অংশ। আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই মোস্তাকিমের স্কুল ড্রেস, তারপর সোহানার স্কুল ড্রেস আর স্কুলের জুতা সব কিছু ধুয়ে দিয়েছি। শুক্রবারের দিনটা কিন্তু একজন গৃহিণীর জন্য খুবই ব্যস্ততম একটা দিন। এই দিনটা আসলে সেভাবে আরাম আয়েশ করার মতো হয় না, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করতে হয়। যে কাজগুলো জমা থাকে, যে কাজগুলো শুক্রবার করলেই সুবিধা হয়, ঠিক সেই কাজগুলোই কিন্তু শুক্রবার করতে হয়, কারণ শুক্রবারটা আমরা ছুটির দিন সবাই জানি। তবে একজন গৃহিণীর কিন্তু সেই দিনটা অনেক বেশি ব্যস্ততায় কাটে। আমাদের রুম দিয়ে ঘরের কাজ শুরু করলাম। যেহেতু শুক্রবার ছিল, তাই সোহানার রুমে সোহানা এখনও ঘুমাচ্ছে। মোস্তাকিমের বাবা মার্কেটে চলে গিয়েছেন। আমি আমার মতো ঘরের কাজগুলো শুরু করলাম। ও যেহেতু ওই রুমে ঘুমাচ্ছে, তো ওই রুমে এখন আর আমি কোনো কাজ করতে পারবো না। আমাদের রুমটা আমি খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি অফ ক্যামেরায়। ফ্যান মুছে তারপর পুরো ধুলোবালি সব কিছু ঝেড়ে বিছানার চাদরটা পাল্টে দিলাম। একটা ঘরের মেন কাজ হচ্ছে বেড, আর এই বেডটা যদি প্রথমে পরিপাটি করে নেওয়া যায়, তাহলে মনে হয় কি ঘরের অর্ধেকটা কাজ একদম নিমিষেই শেষ হয়ে গিয়েছে। তখন আর এত বেশি ক্লান্তি আসে না, এত বেশি হিজিবিজিও লাগে না যে ঘর এলোমেলো, এই কাজগুলো কখন করব। বিছানা পরিপাটি মানে ঘরের অর্ধেক কাজ কমে গিয়েছে। একটা কথা সবসময় মনে রাখি, ঘর যদি নিয়মিত একটু একটু করে পরিষ্কার রাখা যায়, তাহলে ডিপ ক্লিন করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর শুধু দেখতে সুন্দর লাগে, পরিবারের সবাই আরাম আর স্বস্তি অনুভবও করতে পারে। আমার বাসাটা ছোট, 2 রুমের ফ্ল্যাট। এই 2টা রুমই আমি সবসময় চেষ্টা করি পরিপাটি রাখার জন্য। ছোট বাচ্চা থাকলে তারা ঘর পরিপাটি রাখতে পারে না, কিন্তু আমার বড় বাচ্চা, তাও আমি কিন্তু সবসময় ঘর পরিপাটি রাখতে পারি না। আমার বাচ্চারা অনেক বেশি এলোমেলো করে, সেই এলোমেলোর মধ্যে সবসময় চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। যেদিন ভাবি যে আজকে ঘরটা পুরো ডিপ ক্লিন করব, তখন কি একটা পেরেশানি মনে হয়, যে মনে হয় কি আল্লাহ এত কাজ কতক্ষণে করব, আর ঘরের এই সব কাজ করতে গেলে দুপুরে রান্না বাড়া কীভাবে করব। আসলে ঘর ডিপ ক্লিন করা মানেই যে অনেক কঠিন তেমনটা কিন্তু না। আমি সাধারণত একদিনে সব কাজ করি না। আগে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে রাখি, তারপর ফ্যান, জানালা আর আসবাবপত্র ধুলোগুলো পরিষ্কার করি, এরপর রান্নাঘর পরিষ্কার করি, এরপর পুরো ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিই, তারপরে বাথরুম পরিষ্কার করে গোসল করে বের হয়ে যাই। এতে কাজ সহজ হয়, ঘরও একদম ঝকঝকে লাগে, মনের মধ্যেও একটা অন্যরকম শান্তি লাগে। আমরা চাইলে এই কাজগুলো আরেকটু সহজভাবে করতে পারি। ঘর ডিপ ক্লিন করার সহজ এবং গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, একদিনে পুরো ঘর না করে রুম ভাগ করে পরিষ্কার করুন। যাদের রুম বেশি বড়, যারা অনেক বড় ফ্যামিলি বা বেশি রুম নিয়ে থাকেন, তারা এতে দেখা যায় কি কাজ সহজ হয়। আবার দেখা যায় আমাদের ঘরে অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে যেগুলো খুব বেশি ব্যবহার করা হয় না, সেগুলো আলাদা করে সরিয়ে রাখুন। এতে দেখা যায় কি ঘর অনেক বেশি গুছানো দেখা যাবে। ঘরের বিছানা গোছানোর আগে সবসময় উপর দিক থেকে পরিষ্কার করবেন, যেমন সিলিং ফ্যান, জানালা, পর্দা, এগুলো পরিষ্কার করার পর তারপর নিচের অংশে পরিষ্কার করবেন। এতে ধুলো আবার নিচে পড়লে শেষে পরিষ্কার করা সহজ হয়ে যাবে। যেদিন ডিপ ক্লিন করবেন সেদিন ছোট ছোট যে ফার্নিচারগুলো আছে সেগুলো সরিয়ে তারপর নিচটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেবেন। যেমন সোফা, আলমারির নিচে জমে থাকা ধুলোবালি, ড্রেসিং টেবিল, খাটের নিচে জমে থাকা এই ধুলোবালিগুলো ভালোভাবে পরিষ্কার করার চেষ্টা করবেন। এতে আপনার ঘর সবসময় ধুলোবালি থেকে একটু হলেও রক্ষা পাবে। এবার আসুন রান্নাঘর ও বাথরুমের দিকে। রান্নাঘর আর বাথরুম কিন্তু এই 2টা জায়গায় বিশেষ গুরুত্ব দিতে হয়, কারণ সিঙ্ক, চুলা, টাইলসের কোণাগুলোতে খুব বেশি তেলাপোকার আক্রমণ থাকে। এগুলোর কোণাগুলো
দেখা যায় জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করলে কিছুটা হলেও তেলাপোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। আমি একটা কাজ প্রতিদিন করি, সেটা হচ্ছে ফুটন্ত গরম পানি সিঙ্কে, তারপর হচ্ছে বেসিংয়ে অনেক পরিমাণ ঢালি। এতে দেখা যায় জীবাণু, তারপর হচ্ছে তেলাপোকার যে ছোট ছোট অংশগুলা বা ডিম দেয়, এগুলো কিন্তু মরে যায়। তো আমার ঘরে তেমন একটা তেলাপোকা নাই। আমি সপ্তাহে বা 15 দিনে একদিন তেলাপোকার ওষুধ দিই। ছোট ছোট যে তেলাপোকার বাচ্চাগুলো হয় সেগুলো মরে যায়। আর গরম পানি দেওয়ার কারণে তেলাপোকা কিন্তু সেভাবে হতে পারে না। তারপর হচ্ছে আমরা যে ঘর ঝাড়ু দিই, তারপর ঘরটা মুছি, এটা আপনি জীবাণুনাশক মিশ্রিত করে পানিতে তারপর ঘরটা মুছতে পারেন। এতে আপনার ঘর খুব বেশি সুন্দর দেখাবে, সেই সাথে জীবাণুমুক্ত হবে। ঘরে বাতাস চলাচলের ব্যবস্থা রাখুন, জানালা খুলে দিন যাতে ঘর দ্রুত শুকিয়ে যায় এবং দুর্গন্ধ না থাকে। আমি এমনিতেও সবসময় ঘরের জানালা খোলা রাখি, কখনো ঘরের জানালা বন্ধ করে থাকি না। আমার কাছে দম বন্ধ লাগে, ভালো লাগে না, আমার আলো বাতাসটা খুব বেশি পছন্দ। তো আমার রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর সোহানার রুমে চলে আসলাম। ওকে ঘুম থেকে টেনে উঠালাম, কারণ আমার খুব বেশি দেরি হয়ে যাচ্ছে। ও যদি ঘুমায় আরও, তাহলে আমি এই ঘরটা পরিষ্কার করতে পারবো না, আর আমার অনেকটা সময় দেরি হয়ে যাবে, যেহেতু দুপুরবেলা রান্নাটা করতে হবে। তো ঘর ডিপ ক্লিন মানে শুধু ঘর ঝকঝকে করা নয়, পরিবারের জন্য একটি স্বাস্থ্যকর ও আরামদায়ক পরিবেশ তৈরি করা। নিয়মিত একটু একটু কাজ করে পরিষ্কার করলে বড় ধরনের ডিপ ক্লিনও কিন্তু অনেক সহজ হয়ে যায়। পড়ার টেবিলটার দিকে তাকালে মনে হয় কি যে কত বছর হয়েছে এটা পরিষ্কার করি না, এত বেশি ধুলো। কিন্তু গতকালই কিন্তু সকালে পরিষ্কার করেছি। প্রতিদিনই ঘর গুছানোর আগে, ঘর ঝাড়ু দেওয়ার আগে সব কিছু মোছামাছি হয়, তারপরে কিন্তু ঘর ঝাড়ু দেওয়া হয়। এরপরে দেখেন কত বেশি ধুলো জমেছে। আমার ফ্ল্যাটটা যেহেতু দক্ষিণ দিকের বাতাসটা যেমন আমি ফুরফুরে পাই, সেই সাথে অনেক বেশি ধুলোবালিও পাই, যেটা আমার প্রতিদিনই পরিষ্কার করতে হয়। তারপরেও একটা ঘর পরিপাটি করে গুছিয়ে রাখার মধ্যেও কিন্তু এক অন্যরকম শান্তি লুকিয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ঢুকলেই মনটা হালকা হয়ে যায়, যেন সারাদিনের ক্লান্তি একটু কমে আসে। নিজের হাতে সাজানো ঘরের প্রতিটা জিনিসের মধ্যে এমন একটা মায়া থাকে, একটা আপন অনুভূতি থাকে। ঘর শুধু ইট পাথরের জায়গা না, এটা আমাদের শান্তির ঠিকানা। গোছানো একটা ঘর মনকেও গুছিয়ে দেয়। সকালে উঠে পরিপাটি ঘর দেখলে ভালো লাগা কাজ করে, আর মনে হয় এই ছোট ছোট যত্নের মধ্যে জীবনের সুন্দর মুহূর্তগুলো লুকিয়ে আছে। সংসারের কাজ যতই থাকুক, নিজের ঘরটাকে ভালোবাসা দিয়ে সাজিয়ে রাখার আনন্দটাই একটু আলাদা। কারণ একটা সুন্দর পরিচ্ছন্ন ঘর মানেই শুধু সৌন্দর্য নয়, এটা মানসিক শান্তিরও একটা অংশ। ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে সবসময় দামি জিনিসের প্রয়োজন হয় না, দরকার হয় একটু ভালোবাসা আর যত্নের। ছোট ছোট জিনিস দিয়েও সুন্দর হয়ে ওঠে যখন সেখানে মিশে থাকে নিজের মায়া। পরিষ্কার পরিচ্ছন্নতা, গুছিয়ে রাখা আর নিজের হাতে সাজানো আনন্দটাই ঘরকে আপন করে তোলে। দামি আসবাবপত্র নয়, ঘরের প্রতিটি কোণায় থাকা ভালোবাসায় আসল সৌন্দর্য। কখনো একটা ছোট ফুলের টব, সুন্দর করে ভাঁজ করা পর্দা, পরিপাটি করে রাখা জিনিসপত্র, এইসবই ঘরের শান্তি আর উষ্ণতা এনে দেয়। কারণ সুন্দর ঘর মানে সুন্দর বৈবাহিক সৌন্দর্য নয়, সুন্দর ঘর মানে এমন একটা জায়গা যেখানে ফিরলে মন শান্ত হয়, যেখানে ভালোবাসা আর যত্নের অনুভূতি পাওয়া যায়। প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে নিজের ঘরটাকে নিজের মতো করে সাজানোর। নতুন কোনো পর্দা, সুন্দর কোনো শোপিস, পছন্দের কোনো জিনিস কিনে ঘরটাকে আরও সুন্দর করে তোলার ইচ্ছা সবার মনেই থাকে। কিন্তু জীবন তো সবসময় ইচ্ছে মতো চলে না। মধ্যবিত্ত বলেও কিন্তু একটা কথা আছে, চাইলে সব কিছু একসাথে করা সম্ভব হয় না। মধ্যবিত্ত মেয়েরা অনেক সময় নিজের ইচ্ছাগুলো একটু পিছিয়ে রেখে সংসারের প্রয়োজনগুলো আগে দেখে। পছন্দের জিনিসগুলো দেখেও অনেকবার ভাবতে হয় এটা এখন না পরে কিনবো, তবুও তারা অল্পের মধ্যে অনেক সুখ খুঁজে নিতে পারে। কারণ ঘরের সৌন্দর্য শুধু দামি জিনিস দিয়ে নয়,
যেখানে থাকা ভালোবাসা, যত্ন আর মায়ায়। একটা ছোট জিনিসও যখন নিজের কষ্টের টাকা দিয়ে কেনা হয় তখন সেটার মূল্য অনেক বেশি হয়ে যায়। আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সুন্দরভাবে গুছিয়ে রাখার কিছু টিপস আপনাদের সাথে ভাগ করে নিলাম। পাশাপাশি ঘর গোছানো, ভালোবাসা দিয়ে নিজের ছোট্ট জায়গাটাকে সুন্দর করে তোলার কিছু অনুভূতির কথাও বললাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ছোট ছোট চেষ্টা আর অভিজ্ঞতাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, সেটাই আমার জন্য অনেক আনন্দের। আপনাদের মতামত, ভালোবাসা আর উৎসাহই আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা আর সমর্থন আমার জন্য অনেক মূল্যবান। একজন ইউটিউবারের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত তখনই আসে যখন তার তৈরি করা একটা ভিডিও দর্শকের কাছে ভালো লাগে। নিজের সময়, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে বানানো একটা ভিডিও যখন আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনাদের ভালোবাসা পায়, তখন মনে হয় সব কষ্ট সার্থক। আর একজন ব্যস্ত গৃহিণীর জন্য এই অনুভূতিটা আরও বিশেষ। সংসারের হাজারো কাজের ফাঁকে নিজের জন্য একটু সময় বের করে কিছু তৈরি করা, নিজের অভিজ্ঞতা শেয়ার করা, এটা সহজ নয়, কিন্তু সেই ছোট্ট প্রচেষ্টা যখন আপনাদের ভালোবাসা আর প্রশংসা পায় তখন সেটাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রাপ্তি। ভিউ বা সংখ্যার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনাদের ভালো লাগা, আপনাদের একটি সুন্দর মন্তব্য আর আপনাদের পাশে থাকার অনুভূতি। আপনাদের ভালোবাসায় একজন ক্রিয়েটরকে আরও নতুন কিছু করার সাহস দেয়। আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। এই সাদামাটা লাইফস্টাইলগুলো যে কারো ভালো লাগতে পারে, কারণ এর মধ্যে থাকে ব্যস্ততা, শান্তি আর আপন একটা অনুভূতি। সব কিছু জাঁকজমকপূর্ণ না হলেও ছোট ছোট মুহূর্তের সুখ, পরিবারের ভালোবাসা আর সুন্দরভাবে বেঁচে থাকার গল্পগুলো অনেকের মন ছুঁয়ে যায়। সাদামাটা জীবনেও যে এত সৌন্দর্য থাকতে পারে সেটা অনুভব করাটাই আসলে অনেক বড় পাওয়া। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। লম্বা একটা ভিডিও, সেই সাথে লম্বা বকবক। জানি না আমার আজকের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো মন্দ দুই দিকটাই জানাবেন। তো আজ আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।